আপনার কাছ থেকে 3টে মিনিট চেয়ে নিচ্ছি। 3টে মিনিট সময় দিন। 3 মিনিটের মধ্যে আমি শেষ করব আমার ভিডিও, প্লিজ। 1 তারিখ 1 জুলাই থেকে ট্রেনে হকারি করা বন্ধ। আমার বন্ধুরা বলছে আমাকে ফোন করে। শুধু হকারি নয়, সরকারের চোখে যারা ভিখারি, যারা গান গেয়ে পারফর্ম করে, তাদেরও নাকি উঠতে দেবে না। আচ্ছা, তাহলে তারা কি করবে? কোথায় যাবে? পাড়ায় পাড়ায় কি তারা কাজ করবে? কি করবে? এর উত্তর কে দেবে? কেউ দেবার নেই, কেউ দেবেও না। আচ্ছা বলুন তো, একজন দেখতে পাওয়া মানুষ যখন বক্স নিয়ে গান গায় তখন নাকি পারফর্ম করে, আর একজন অন্ধ মানুষ যখন ভালো গান গায় বক্স নিয়ে তখন নাকি বলে বক্স নিয়ে ভিক্ষা করছে। আচ্ছা, তাহলে কি করবে সে? আমার কথা হচ্ছে, প্রতিবন্ধী ভাতা তো মাত্র 1,500 টাকা। তার বাড়িতে সংসার আছে, কি করে চালাবে? প্লিজ পেটে লাথি মারবেন না, লাথি খুব লাগে। যদি মারতেই হয় তাহলে একসঙ্গে দাঁড় করি গুলি চালান, গুলি চালিয়ে দিন, চালাবেন না। আচ্ছা আপনি বলুন তো, টাকা কেন বাড়ছে না? যখন এমএলএর ভাতা বেড়ে যায়, যখন সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে যায়, যখন এমপিদের ভাতা বেড়ে যাচ্ছে, টাকা বেড়ে যাচ্ছে, মাইনে বেড়ে যাচ্ছে, লাখ টাকা হয়ে যাচ্ছে, তখন আমাদের কি হচ্ছে? লাথি মারছেন কেন? নরম মাটি আংলাতে খুব ভালো লাগে, নরম ঘাসে তুলতে ভালো লাগে না নরম ঘাসগুলো। স্যার, আমরা যখন ইভিএম মেশিনে হাতে কালি লাগিয়ে ভোটটা দিই তখন আপনাদের চোখে আমরা হিরো, আর ভোটটা নেওয়ার পরেই আমরা সব জিরো, তাই না? কোনো সংখ্যা নয়। এই জিরো যখন ডান দিকে থাকে না, তখন দেখে বাঁ দিকে কত আছে, তখন এই শূন্যটাই হয়ে যায় 2, 3, 4 গুনতে থাকেন। যেমন এই তোলাবাজি তৃণমূল কংগ্রেসের বাড়ির নেতাদের কাছ থেকে পাচ্ছেন কোটি কোটি টাকা। কোথায় যাচ্ছে সে টাকাগুলো? রিজার্ভ ব্যাংকে। সব টাকাগুলো এক জায়গায় করুন না। সেই টাকাগুলো থেকে প্রতিবন্ধী যারা আছে তাদের ভাতা বাড়ান না, একটু বেশি করে টাকা দিন না। কাউন্সিলর ভোটে দেবেন, একজনকে কাউন্সিলর করবেন, পঞ্চায়েত মেম্বার করাবেন একজন দৃষ্টিহীনকে, বা একজন অর্থোপেডিক হ্যান্ডিক্যাপকে দেবেন। আচ্ছা, আপনার দপ্তরে বা কোনো অফিসের কোথাও একটা প্রতিবন্ধী ভাই বোনকে চাকরি দেবেন? দেবেন না। এই কথাগুলো কে বলবে? যে বলবে সে খারাপ। আমরা খারাপ হতে চাই। তাই আমার প্রশ্নগুলো রইল, জানি না উত্তর পাবো কিনা।